নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি প্রচণ্ড গরমে সবজি দিয়ে মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে। সবজি দিয়ে মাছের ঝোল রান্না করার জন্য আমি এখানে রুই মাছ নিয়েছি। মাথাসহ 8 পিস রুই মাছ নিয়েছি। মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে মাছ ম্যারিনেট করব। পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব। এই রেসিপিটি আমি রুই মাছ দিয়ে তৈরি করছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে তৈরি করতে পারেন। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি। এভাবে 5 মিনিট রেখে দেবো। মাছ ম্যারিনেট হতে হতে তেল আমি গরম করে নেব। আমি রান্নাটা করবো রিফাইন্ড অয়েলে। আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে রান্নাটা করতে পারেন। 4 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। দিয়ে দিলাম মাছের মাথা। আর দিয়ে দেবো মাছ। আর লাগছে চিচিঙ্গা। আমি চিচিঙ্গা দিয়ে মাছের ঝোল তৈরি করব। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো সবজি দিয়ে ট্রাই করতে পারেন। চিচিঙ্গা আমি কেটে নেব, আর টুকরো করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফিরে আসছি। মাছ একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইড উল্টে দেবো। মাছের মাথা আমি আগে দিয়েছিলাম। মাছের মাথা ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। পরের মাছ একইভাবে ভেজে নেব। এখানে আমি বড় সাইজের একটা চিচিঙ্গা টুকরো করে কেটে নিয়েছিলাম। তার আগে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম ছোটো 1/2 চামচ কালো জিরে। 10-15 সেকেন্ড কালো জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো 3-4টে টমেটো। আর লাগছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। টমেটোর সাথে
আদা ও কাঁচা লঙ্কা বেশ ভালো করে মিক্সড করে দেবো। এই রান্নাতে আমি কোনো রসুন পেঁয়াজ ব্যবহার করছি না। 1-2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। লবণ হলুদ মশলা ও টমেটোর সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো। আমি রান্নাটা কম তেলে করছি, আপনারা চাইলে এর থেকে বেশি তেলেও করতে পারেন। মশলা কষাবার সুবিধার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। দু 3 মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা চিচিঙ্গা। মশলার সাথে চিচিঙ্গা বেশ ভালো করে মিক্সড করে দেবো। মশলার সাথে চিচিঙ্গা 4-5 মিনিট নাড়াচাড়া করব। মশলার সাথে 4-5 মিনিট সবজি বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো 1 চামচ ভাজা জিরের গুঁড়ো। আপনারা চাইলে এর পরিবর্তে ভাজা জিরের গুঁড়োর পরিবর্তে জিরে বাটা বা বাজার থেকে কেনা জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তখন অবশ্যই আগে ব্যবহার করবেন। যেহেতু আমারটা ভাজা তাই আমি পরে ব্যবহার করলাম। 1-2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। যেহেতু আমি এই রেসিপিতে আলুর ব্যবহার করলাম না, একেবারে পাতলা ঝোল ভালো লাগবে না। আমি এখানে একটু গা মাখা মাখা ঝোল রাখবো। সবজি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভির সাথে সবজি বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব মাছের মাথা ও মাছ। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেবো। গ্রেভির সাথে মাছ আরও 3-4 মিনিট রান্না করব। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সবশেষে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখব। গরমে সবজি দিয়ে মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।